হঠাৎ করেই বাহিরে যাইতে মন চাইছে। মন যেহেতু চাইছে অবশ্যই সেটা কমপ্লিট করতে হবে। আর সেটা যদি হয় আমার বাবার বাসায়। আর সাথে যদি থাকে আমার ভাই তাহলে তো কোনো কথাই হবে না। আজকে একদম তার ইচ্ছা মতো ঘোরাঘুরি করা হবে। আর তাতে যদি আমি একটু সায় দেই তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এইখানে আমি একদম রেডি হয়ে গেছি। আর ড্রেস সিলেকশন করার ব্যাপারে আমি একদমই কাঁচা। তো অনেকদিন পর আমি এই ড্রেসটা পরছি, যদিও ফুল ড্রেস বা ফুল ড্রেসের আউটফিটের যে ভিডিও একটাও আমি ক্লিক করি নাই। আর এইগুলা কিন্তু সব একদিনেরই একটা ভিডিও। শুক্রবারে আমি আসছি আর এটা শুক্রবারের বিকাল মানে সন্ধ্যার আগের মুহূর্তের কিছু ভিডিও ক্লিপ, যেটাতে আমরা বাইরে বের হওয়ার জন্য একদম রেডি হয়ে বের হয়ে গেছি। আর এইখানে বের হওয়ার পরেই দেখতেছিলাম নতুন রকমের একটা ভ্যান বা অটো যেটাকে বলা হয় ওইটা বের হয়েছে। তো সেইটাতে উঠে এখানে বসে গেলাম। আর যেইটাতে হচ্ছে আমরা বসার পর আমাদের সামনে যে গাড়িগুলো আসতেছিল সেগুলাকেই দেখতেছিলাম আর সেটা এনজয় করতে করতে একদম বসে গেলাম। আর এইখানে তো আমার অনেক হাসি পাচ্ছিল এইভাবে উল্টা দিকে বসে আর খোলা একটা অটোতে চড়ে যাওয়ার কারণে অনেক হাসি পাচ্ছে। এইটাতে ওঠার পর ছোটবেলার কিছু মুহূর্ত বা ছোটবেলার কিছু মানে সময়কে অনেক এনজয় করছি। আর এইটা থেকে নামার পর খেয়াল করে দেখলাম যে আঙ্কেলটা অটো চালাচ্ছিল, উনি একটু প্রতিবন্ধী, যার কারণে হয়তোবা এইরকম স্টাইলের অটো ক্যারি করতেছে যেন তার জন্য সুবিধা হয়। আর এইখানে আমরা একদম চলে আসলাম ভোজনশালাতে। আর ভোজনশালাতে আসার সাথে সাথে গেটে দেখলাম গেট ফুল। আর যেটা হাতের কাছে পাইছি সেইটাই ছিঁড়ে নিছি। আর নেওয়ার পর এখানে আমার ভাইকে বলতেছিলাম ফুলটা সুন্দর করে আমার কানে দিয়ে দাও। আর যেটা সুন্দর একটা মুহূর্ত আমি ভিডিওতে ক্যাপচার করে নিছি। আর এইখানে একদম ভেতরে চলে আসছি। আর আসার পরেই সেই চিরচেনা মরিচ ফুলগুলো নিয়ে আমি এখানে স্ন্যাপ ভিডিও নিচ্ছিলাম। আর আমার মনে হয় পার্সোনালি ভোজনশালাতে, শুধু আমার না, পার্সোনালি এইটা সবারই কম বেশি মনে হবে যে ভোজনশালাতে আরো অনেক রকমের লাইটিং এর দরকার। যেহেতু এত বড় একটা এরিয়া দিয়ে করছে, আমার মতে আরো সুন্দর সুন্দর লাইটিং দেওয়া উচিত। কথাটা কেন বললাম, আমার ভিডিওটা দেখেন পুরোটা তাহলে বুঝতে পারবেন। আর এইটাতে দেখলাম কম বেশি অনেক মানুষজন আসে, তবে তারা চাইলে আর একটু উন্নত করতে পারে। যাই হোক, আর এইখানে বসে বসে দোলনাতে দোল খাচ্ছিল আমার ভাই আর পিচ্চি বাচ্চাটা। আর আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আর এইখান থেকে আমি একটা জবা ফুল ছিঁড়ছি, যার কারণে আমি বিশেষভাবে সরি, কারণ আমি কিছু ভিডিও ক্যাপচার করব আর ছবি ক্যাপচার করব, যার কারণে এই ফুলটা আমাকে ছিঁড়তে বাধ্য করছে। আর লাইটিং এর কথা এই কারণে বললাম যে রাত্রেবেলা পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত আমরা স্টে করছি, যেহেতু আমরা একদম বিকালের শেষ মুহূর্তে চলে গেছি, যার কারণে এই খাবারগুলো অর্ডার দিয়ে আমরা বসে থাকতে অনেকটা সময় লেগে গেছে। আর ভাবছিলাম রাতের বেলার অনেক সুন্দর সুন্দর ক্যাপচার করতে পারবো ভিডিও, কিন্তু লাইটিং এর কারণে কোনো কিছুই পসিবল হয়নি। আর এইখানে পিৎজার যে মানে কোয়ান্টিটি ছিল আমার তো অনেক ভালো লাগছে আর একদম পারফেক্ট ছিল। আমার টেস্টটাও একদম পারফেক্ট মনে হয়েছে। তবে তারা চাইলে সসেস আর হচ্ছে চিকেনের পরিমাণটা আর একটু বাড়াই দিলেও পারতো, যেহেতু এইখানে আমি 7 ইঞ্চির একটা পিৎজা নিছি। আর এইখানে হচ্ছে একটা মিট বক্স নিছিলাম, যেটাতে একদম পুরাটাই ভরা ছিল। আর আমরা দুইজন তো হচ্ছে পিৎজা আর মিট বক্স দুইটা খেয়ে একদম শেষ করতে পারতেছিলাম না, কোনো রকম খাওয়া দাওয়া শেষ করছি। আর পিৎজা আর মিট বক্স দুটাই কিন্তু আমার ভাইয়ের পছন্দ, এখানে খাওয়া দাওয়া করা হয়েছে। তো যেহেতু রাত হয়ে গেছে আমরা আর বেশি দেরি করি নাই, খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি। যেহেতু লাইটিং ভালো ছিল না, যার কারণে রাত্রের বেলার কোনো ভিডিওই ক্যাপচার করতে পারি নাই। অলরেডি অনেক লেট করে ফেলছি, মানে রাত হয়ে গেছে। টাটা এখন।